ড্রেস চেঞ্জ হয়ে গেছে? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিহাস ব্লগ। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। তো আজকে একটা নতুন ব্লগ শুরু করতে যাচ্ছি। আমরা দুদিনের জন্য যাচ্ছি বেড়াতে। কোথায় যাচ্ছি সেটা এখন বলবো না, একটু সাসপেন্স থাক। তো এখন বাজে হচ্ছে 7টা, 8টার সময় ট্রেন আছে। আমি এখান থেকে, হর্ষ আছে অফিসে, তো আমি ওর অফিসে যাব, ওখান থেকে আমরা একসাথে ট্রেন ধরবো। চলো দেখা হচ্ছে তাহলে স্টেশনে গিয়ে। আমি প্রায় হর্ষর অফিসের কাছাকাছি চলে এসেছি। আর এখানটা দেখো প্রায় অন্ধকার, একটু শুনশান রাস্তা, কারণ এই দিকটা দিয়ে স্টেশনের ব্যাক সাইডটা। আর আমি এখন দাঁড়িয়ে আছি লাইনের এপারে, হর্ষ আমাকে পিক আপ করতে আসবে, তো এই জন্য আমি ওয়েট করছি। আর দেখো চারিদিকটা পুরো অন্ধকার। আর আমি তো দেখিয়েছিলাম এর আগে ওর অফিসটা এখানেই। আর ওই দেখো দাঁড়িয়ে রয়েছে, আমি জাস্ট একটা দিকের লাইনটা পার করে ও দাঁড়িয়ে রয়েছে মিডিলটাতে। তো এখন আমরা যাচ্ছি হচ্ছে স্টেশনে। আমরা কোথায় যাচ্ছি সেটা তো সাসপেন্স রেখেছি, বাট এই ব্লগটার লাস্টে আমি অবশ্যই বলে দেব যে আমরা কোথায় যাচ্ছি। তো তার জন্য কিন্তু শেষ অবধি ব্লগটা দেখতে হবে। তো আমরা এখন ওয়াইপিআর থেকে যাব চিকবানাপাড়া। তো ওখান থেকেই আমাদের মেন ডেস্টিনেশনের ট্রেন ধরব। তো ট্রেনে উঠে পড়েছি এখন বাজে ওই 8টা মতো। আর এটা হচ্ছে 2024-এ আমাদের ফার্স্ট ট্রিপ। আমার যে কি মজা হচ্ছে না, কি বলবো, কতদিন পর ঘুরতে যাচ্ছি। তো দেখো আমরা নেমে গেছি কিন্তু এখন চিকবানাপাড়াতে। আর যেহেতু ঠিকঠাক করে খাওয়া হয়নি, আমি তোমাদের আগেও আমরা ব্লগে বলেছি আমি কোথাও যাওয়ার নাম শুনে আমার ঠিক করে খাওয়া হয় না, তো সেই জন্য এখান থেকে একটু চা নিয়েছিলাম, কারণ মাথাটা প্রচণ্ড ধরেছিল। তো দেখো আমাদের যে মেন ডেস্টিনেশন সেখানকার ট্রেন চলে এসেছে। আর আমাদের কোচটা না অনেকটা দূরে ছিল, আর আমরা অনেকটাই পিছনের দিকে ছিলাম, সেই জন্য লিটারেলি দৌড়াচ্ছি এখন আমি যে ট্রেনটা ধরতে হবে। তো আমরা এখন উঠে পড়েছি আর আমরা সিট নিয়েছি। আর ট্রেনটা কিন্তু পুরো ফাঁকাই ছিল বলতে পারো। আর সব থেকে সুন্দর হচ্ছে আমাদের এই কর্ণাটকের যেসব ট্রেনগুলো না ভীষণ ক্লিন থাকে। আর আমাদের ডিনার করার জন্য আমি রুটি আর চিলি চিকেন করে নিয়ে গেছিলাম, তো সেটাই আমরা খেয়ে নিয়ে একদম শুয়ে পড়বো। কারণ ও অফিস থেকে এসেছে, ও টায়ার্ড আছে, আর সারাদিন আমিও যাব করে সেভাবে মানে রেস্ট হয়নি, তো সেই জন্য আমরা খেয়ে নিয়ে শুয়ে পড়বো। আর এই দেখো আমি এত বিজি কি বলবো, যে আমি নেল পলিশ পরার সময় পাইনি। তো সেই জন্য খাওয়া দাওয়া করে উঠে একদম আপার বার্থে বসে আমি আমার নেল পলিশ পরার কাজটা আমি এখানেই সেরে নিয়েছিলাম, কারণ বললামই আমি ঘরে পরে যাওয়ার সময় পাইনি। তো এখন বসে কি করব বা শুয়ে কি করব, ঘুম তো আসবে না, তো সেই জন্য বসে নেল পলিশটা আমি পরে নিলাম, কাজটা আমার এগিয়ে গেল। তো দেখো কি সুন্দর লাগছে না আমার নখগুলো। আর ওই যে আরেকজন বসে প্রকৃতির দৃশ্য দেখছে, যদিও এখন অন্ধকার তবুও দেখছে যেটুকু দেখা যায় আর কি। আর খাওয়া হয়ে গেলেই কতক্ষণে আমাকে উপরে পাঠাবে। তো ব্যাস আমি উপরে চলে এলাম। আর তারপরে আমি আমার নেল পেন্ট দেখালাম, তোমার নেল পেন্টটা লাগালাম। আর এখানে ওই যে ও শুয়ে পড়েছে, আর আমিও আমার জায়গাতে শুয়ে পড়েছি। আমরা নামবো হচ্ছে সকাল 7টার সময়, খুব বেশিক্ষণের জার্নি নয়। চলো তাহলে এবার ঘুমিয়ে পড়ি, কারণ সকালে তো নামতে হবে, আর নেমে আবার আমাদের ঘোরা আছে, তো সেই জন্য একটু ঘুমের তো দরকার, তাই না? তো দেখা হচ্ছে একদম সকালবেলায়। গুড নাইট।
গুড মর্নিং। আমরা ট্রেন থেকে নেমে পড়েছি আর এখন এক্স্যাক্ট 7:15 বাজে। আর দেখো চোখ মুখের কী অবস্থা, কিরম ফুলে গেছে না। নর্মালি কিন্তু বাড়িতে ঘুমালে এরকম চোখ ফোলে না, কিন্তু ট্রেনে থাকলেই আমি দেখেছি যে ট্রেনে ঘুমাই আর না ঘুমাই পরের দিন সকালে আমার চোখগুলো এরকম ফুলে যায়। কি অদ্ভুত লাগে তাই না। আর একটা বড় সড়ো ব্লান্ডার করি, সেটা হচ্ছে আমি চিরুনি আনিনি, যার জন্য না চুল আছড়ে কোনো রকমের ক্লিপ লাগিয়ে নিয়ে পড়েছি। এখন চলে এসেছি রোডে, যাবো হচ্ছে স্কুটি রেন্ট নিতে। দেন সেখান থেকে যাব হচ্ছে আমরা আমাদের যে রিসর্ট বুক করা আছে, তো সেখানে তখন চলে যাব। স্কুটি আমরা যেখান থেকে রেন্ট নেব সেই শপটা আর স্টেশনের ডিস্টেন্স ছিল 1-1.5 কিলোমিটারের মধ্যে, তো সেই জন্য আমরা হেঁটেই যাচ্ছি। আর যাওয়ার সময় পাশে একটা চার্চ দেখতে পাচ্ছি। আর এখন এখানে চলছে প্রেয়ার, খুব সুন্দর লাগছে যেহেতু মর্নিং, আর মর্নিংয়ে প্রেয়ার হয়। তো আমরা আর ভেতরে এখন ঢুকবো না, কারণ আমাদের একটু তাড়া রয়েছে, আমাদের স্কুটি রেন্ট নিতে হবে। কারণ আগে কয়েকটা জায়গায় যেগুলো আমাদের এক্সপিরিয়েন্স আছে, দেরি করে গিয়েছিলাম বলে স্কুটি পেয়েছিলাম না। তো আমরা চলে এসেছি স্কুটির শপে, বাট এখানে এসে দেখছি যে অনেক স্কুটি রয়েছে, মানে প্রচুর। অন্যান্য যখন কোথাও গিয়ে সেখানে আমরা স্কুটি পাইনি। তো এখন বন্ধ রয়েছে। হর্ষ ফোন করছে ওনারকে, 2-3 বার ফোন করলো, কিন্তু উনি বললেন যে আসছি, বাট উনি দেরি করছে বলে আজকের সময়টা আমরা একটুও নষ্ট করতে চাইছি না। তো সেই জন্য পাশে একটা জায়গা থেকে স্কুটি নিলাম। আর এই স্কুটিটা কিন্তু একদম নতুন, আমরাই ফার্স্ট কিন্তু আজকে রেন্ট নিলাম। তো তারপরে স্কুটি নিয়ে আমরা চলে এলাম একটা টি শপে। আর যেহেতু আমার সকালবেলা চা খাওয়া হয়নি এখনও, তো সেই জন্য এখান থেকেই চা বিস্কিটটা খেয়ে নিলাম। হ্যাঁ, তোমাদের তো বলাই হয়নি আমরা কোথায় এসেছি। আমরা এসেছি পন্ডিচেরি বিচে 2 দিনের জন্য একটু রিল্যাক্স করতে, কারণ একটু রিফ্রেশমেন্টের দরকার আছে। তো সেই জন্য আমরা এসেছি পন্ডিচেরি। বলেছিলাম কিন্তু, ঠিক আছে, লাস্টে। তো এই পার্টটা এইটুকুই থাক, নেক্সট পার্ট আসছে এরপরে। সেখানে তোমাদের একদম বিচ থেকে শুরু করে আরও কি করলাম 2 দিন সমস্ত কিছু দেখাবো। তো তার জন্য কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে হবে, লাইক কমেন্ট করতে ভুলবে না। আর যারা ফেসবুক পেজ থেকে দেখবে, পেজটাকে অবশ্যই ফলো করে দিও, তাহলে তোমরা সমস্ত রকম ব্লগ লাইফস্টাইল দেখতে পাবে। তো দেখা হচ্ছে নেক্সট পার্টে, ততক্ষণের জন্য টাটা।